সবাইকে স্বাগত জানাই ফারহান একাডেমি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি শিক্ষার্থীরা তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে পঞ্চম শ্রেণীর তোমাদের বাংলা বইয়ের দৈত্য ও জেলে তোমাদের যে গল্পটা দেওয়া আছে, এই গল্প থেকে তোমাদের এই প্রশ্নগুলো করা হয়েছে, সেগুলো আমরা একে একে সমাধান করব। আশা করছি ভিডিওটি যদি তোমরা না টেনে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো তোমরা খুব সহজে উত্তর দিতে পারবে। চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই তোমরা পরে রিডিং পড়ে নিলে এই অধ্যায়টি বুঝতে তোমাদের খুব সহজ হবে। চলো আমরা চলে যাই সমাধান পেজে। তোমরা যারা ফারহান একাডেমি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আজকে ভিডিওটি শুরু করি। এগুলো পরে নিবে, এগুলো তোমাদের বইও দেওয়া আছে। চলো তারগুলো করি। আমাদের ৩ নঙের শূন্যস্থানে বলা হয়েছে, সে প্রতিদিন নদীতে ড্যাশ বার করে জাল ফেলতো। আমাদের ৫ বার করে জাল ফেলতো। তোমরা অবশ্যই এখানে যেই হলুদ কালারের লেখাগুলো হবে শূন্যস্থানের উত্তর। হয়ে বলা হয়েছে, বলতে বলতে জেলে ড্যাশ বারের মতো জালটা ড্যাশ ছুঁড়ে মারলো, এর হবে শেষ এবং পানিতে। আমাদের গয়ে বলা হয়েছে, তোমার জন্য ড্যাশ একটা খবর নিয়ে এসেছি, এটা হবে জব্বর, তোমার জন্য জব্বর একটি খবর নিয়ে এসেছি। আমাদের গয়ে বলা হয়েছে, কেন তুমি আমাকে ড্যাশ চাইছো, এটা হবে মারতে চাইছো, কেন তুমি আমাকে মারতে চাইছো। আমাদের সর্বশেষ যে শূন্যস্থান সেটা হচ্ছে, দৈত্য আবার বলল, তোমার ড্যাশ কি শুনবে, এটা হবে গোস্তাকে, তোমার গোস্তাকে কে শুনবে। আশা করছি শূন্যস্থান তোমরা বুঝতে পেরেছ। চলো তারপরে সমাধানগুলো করি। এখানে তোমরা এগুলো মিলিয়ে নিবে। আমাদের বলা হয়েছে, নিচে শব্দগুলো উচ্চারণ ও বানান জেনে নেই। আমরা কায় ক্লেশে, কসরত, ব্যর্থ, বিষণ্ণ, দীর্ঘশ্বাস, বিস্ফোরিত, কুণ্ডলী, ভয়ঙ্কর, আস্থা, আতঙ্ক, বিদ্রোহী, বিশ্বস্ত। শিক্ষার্থীরা চলো আমরা প্রশ্নগুলো সমাধান করে ফেলি। প্রথমে বলা হয়েছে, জেলে সংসার কিভাবে চলতো। যারা গল্পটা মনোযোগ দিয়ে পড়েছো তারা অবশ্যই জানো, জেলে সংসার চলতো তার নদীতে মাছ বিক্রি করে। প্রতিদিন ৫ বার করে জাল ফেলতো, জাল ফেলে মাছ ধরতো এবং সেই মাছ বিক্রি করে তার সংসার চালাতো। ৫ বার জাল ফেলে যে মাছগুলো পেত সেগুলো সে বিক্রি করে তার সংসার চালাতো। আশা করছি কয়ের প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছ। আমাদের ২ নম্বর প্রশ্নে বলা হয়েছে, জ্বালা দেখে জেলে কি ভাবলো। তো আমরা লিখবো, একটি বাদশাহ সুলেমানের জ্বালা হাত হতে পারে এবং হয়তো অনেক ধনরত্ন রয়েছে। সে আশা করেছিল হয়তো এর মধ্যে কিছু ভালো কিছু পাবে। তার মানে সে আশা করেছিল এটার মধ্যে ভালো কিছু পাবে। গ বলা হয়েছে, জ্বালা থেকে কি বের হয়ে আসলো। যারা গল্পটি পড়েছে তারা অবশ্যই জানো, জ্বালা থেকে বের হয়ে আসলো একটি অতিকায় দৈত্য, যে ধোঁয়ায় কুণ্ডলী তৈরি করে এবং বিশাল দৈত্যে পরিণত হলো। তো এটা থেকে একটা বিশাল দৈত্য বাইর হয়ে আসলো। তারপরের প্রশ্নে বলা হলো, দৈত্যটি দেখতে কেমন ছিল। তা আমরা জানি, দৈত্যটির মাথা ছিল বিশাল ঝুড়ির মতো, চুলহীন এবং চোখ দুটি ছিল আগুনের গোড়ার মতো, মুখে শ্বেত পাথরের মতো দাঁত ছিল এবং ভয়ঙ্কর দেখতে ছিল। বাদশাহ কেন দৈত্যকে বন্দি করেছিলেন। আমরা জানি, বাদশাহ সুলেমান দৈত্যকে বন্দি করেছিলেন কারণ দৈত্য একদিন তার হুকুমে মানতে অস্বীকার করেছিল। এর জন্য রেগে গিয়ে বাদশাহ দৈত্যকে তামার জ্বালায় বন্দি করে রাখেন। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। মারতে চেয়েছিল, দৈত্য জেলেকে মারতে চেয়েছিল কারণ জেলে তাকে মুক্তি দিয়েছিল। দৈত্য ভাবছিল যেহেতু সে তাকে মুক্তি দিয়েছে সেহেতু তাকে শাস্তি দিতে হবে। আমাদের সর্বশেষ যে প্রশ্ন সেটা হচ্ছে, জেলে কেমন করে দৈত্যর হাত থেকে নিজেকে রক্ষা করলো। তো অবশ্যই তোমরা যারা গল্পটি পড়েছ তারা বুঝতে পেরেছ কিভাবে সে দৈত্যটির হাত থেকে রক্ষা পেল।
তো এটার উত্তর হবে জেলে দৈত্যর অহংকারে পরিচিত হয়ে তাকে মিথ্যা বলার জন্য উস্কানিতে দেয়। দৈত্য তার গর্বে কণ্ঠ তুলে জ্বালায় ঢুকে যাওয়ার পর জেলে তৎক্ষণাৎ জ্বালার মুখ বন্ধ করে দেয় এবং আবার নদীতে ফেলে দেয়। তো শিক্ষার্থীরা, আশা করছি দৈত্য ও জেলে যে গল্পটি দেওয়া আছে এগুলো সমাধানগুলো বুঝতে পেরেছ। যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। এর পরবর্তীতে কোন অধ্যায়ের ভিডিও চাও তা একটি কমেন্ট করে জানিয়ে দিবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।